দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলো থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড়। শুক্রবার অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার এজলাস বসেনি। ওই বেঞ্চের বিচারপতি ছুটিতে আছেন বলে দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে। বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস। গত সপ্তাহে দলের ছুটির সময় দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলো থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়। তবে ইডি বা অন্য কোনো তদন্তকারী সংস্থার তল্লাশিতে এই টাকা উদ্ধার হয়নি। গত সপ্তাহে দলের ছুটির সময় অভিযুক্ত বিচারপতির বাড়িতে হঠাৎ আগুন লাগে। দমকলের কর্মীরাই ওই বাংলোতে প্রচুর টাকা দেখতে পান। রাশি রাশি টাকার ছবি এবং ভিডিও তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেন দমকল কর্মীরা। সেখান থেকে বিষয়টি জানাজানি হয়। বিচারপতি অভিযুক্ত যশবন্ত বর্মা সেই সময় দিল্লিতে ছিলেন না। অভিযোগ, বিচারপতির পরিবারের সদস্যদের টাকার বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি, হিসেব দেখাতে পারেননি বিচারপতি নিজেও। এরপরই বিষয়টি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনায় বসেন। তারা বিচারপতি বর্মার বদলির সিদ্ধান্ত নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।